সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মুসা খান। আজকে আলোচনা করব পুরুষের একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে। এটা হচ্ছে পুরুষের আগামোটা গোড়া চিকন নিয়ে। অনেক সময় দেখা যায় কি এটা একটা শরীরবৃত্তীয় সমস্যা বা গঠন। অনেকে বুঝে হোক না বুঝে হোক এমনিতেই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সাধারণত পুরুষের সামনের অংশে বা গ্লান্স পেনিসে রক্ত সঞ্চালন বেশি হয়। তো সেক্ষেত্রে যখন পুরুষের উত্তেজনা আসে তখন সামনের দিকটা একটু হালকা ফুলা মনে হয় এবং গোড়াটা একটু চিকন মনে হয়। এছাড়াও বিভিন্ন কারণে পুরুষের আগামোটা গোড়া চিকন হয়ে যায় এবং এটা সমস্যাও দেখা যায় দাম্পত্য জীবনে। দেখা যায় বয়সের শুরুতে যারা অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করেছে তাদের এই সমস্যাটা সব থেকে বেশি হয়। কেননা পেনিসেতে কিন্তু কোনো হাড় থাকে না, এটা আর্টারি, ভেসেল, টিস্যু, ভেইন থেকে তৈরি হয় মাংস। তো আপনি যখন আপনার শক্ত হাত দিয়ে দীর্ঘদিন আপনি এই হস্তমৈথুন করবেন, এবং এটা বদভ্যাসে পরিণত করে ফেলবেন, তো এটা 1 বছর, 2 বছর, 5 বছর করার ফলে আপনার এই লিঙ্গের শেপটা আর আগের মতো থাকে না। দেখা যায় মাথাটা মোটা হয়ে যায়, গোড়াটা একদম চিকন হয়ে যায় এবং এইটা হওয়ার ফলে আপনার বিভিন্ন জটিলতা দেখা যায়। যেমন আগে যেভাবে আপনার লিঙ্গ শক্ত হতো, এখন লিঙ্গ ওইভাবে শক্ত হচ্ছে না। লিঙ্গর যে রক্ত সঞ্চালন এটা আস্তে আস্তে কমে আসতেছে। হয়তো উত্তেজনা আসতেছে বয়সের কারণে, কিন্তু একটু পরে আবার আস্তে নরম হয়ে আসে, কেননা শেপটা আপনার ওইভাবে আর নেই, যার কারণে দুর্বলতা চলে আসে এবং পেনিসে ব্লাড সার্কুলেশনটাও খুব কম হয়। এবং অতিরিক্ত যারা মাস্টারবেশন করে থাকে এদের দেখা যায় প্রিমেচুর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয়, লিঙ্গ কুঁচকিয়ে ছোট হয়ে যায়। তো এই ধরনের জটিলতা ফেস করতে হয়। তো এই আগামোটা গোড়া চিকন হলে বা অতিরিক্ত মাস্টারবেশনের ফলে একটা রোগীর মধ্যে হীনমন্যতাও দেখা দেয় যে আমি ইতিপূর্বে এত মাস্টারবেশন করেছি, এখন কি আসলে আমি আমার দাম্পত্য জীবন বা আমি আমার ওয়াইফকে সুখী করতে পারবো কিনা, অথবা আমার লিঙ্গ কেমন দেখাচ্ছে, আগামোটা গোড়া চিকন, এটা আমার ওয়াইফ কি বলবে। আপনি নিজের মধ্যে একটা হীনমন্যতা এই সব রোগীদের কাজ করতে থাকে। তো একটা ভয় কাজ করে, এ থেকেও আপনার বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইডি প্রবলেমটা যেমন ইরেকশনের সমস্যা হয়ে যায়। একটা ভয় কাজ করলে দেখবেন আপনার ওইভাবে শক্ত হয় না, আপনি নির্ভয় বা একটা প্রফুল্লতা নিয়ে যে সেক্স করবেন এটা করতে পারবেন না। এছাড়া যদি কোনো আঘাতের ইতিহাস থাকে সেক্ষেত্রেও আপনার এই পেনিসের আগামোটা গোড়া চিকন হয়ে যেতে পারে। আপনি বন্ধু বান্ধব হয়তো দুষ্টুমির ছলে চাপ দিছে, অথবা কোনো না কোনোভাবে আপনি পেনিস ক্ষতিগ্রস্ত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, এক্ষেত্রেও আপনার পেনিসের শেপ নষ্ট হয়ে যেতে পারে, আগামোটা গোড়া চিকন হয়ে যেতে পারে। এছাড়া বয়ঃসন্ধিকালে আপনার হরমোনের তারতম্যের কারণেও আগামোটা গোড়া চিকন হয় অথবা ভাঁজ হয়ে যায়, এরকম সমস্যা দেখা দিতে পারে। দর্শক, এছাড়া যদি পেরিওনিস ডিজিজ হয়ে থাকে, লিঙ্গের বক্রতা, তো লিঙ্গের বক্রতার সাথে আপনার এই আগামোটা গোড়া চিকনও হয়ে যায়। অনেকের দেখা যায় একদিক বেঁকে গেছে। পেরিওনিস ডিজিজ মূলত টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, লিঙ্গের যে টিস্যুগুলো থাকে প্লাগগুলো নষ্ট হয়ে যায়, দেখা যায় একদিক বেঁকে যায়। তো এর সাথে সাথে আপনার সামনের দিক ঝুলে যেতে পারে এবং গোড়াটা আস্তে আস্তে চিকন হয়ে আসতে পারে। তো আপনারা যারা এই ভিডিওটি আমার দেখতেছেন, যদি মাস্টারবেশনের বদভ্যাস থেকে থাকে অবশ্যই মাস্টারবেশনের বদভ্যাস আজকে থেকে একদম পরিত্যাগ করেন, কারণ এই মাস্টারবেশনের কুফল ভয়াবহ এবং দীর্ঘমেয়াদী। এটা আপনার মানসিকভাবেও যেমন আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, সেই সাথে আপনার দাম্পত্য জীবনও ক্ষতিগ্রস্ত করে ফেলবে। তো দর্শক, যাদের এই আগামোটা গোড়া চিকন হয়ে গেছে তাদের ক্ষেত্রে খুব ভালো চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা। আমাদের অসংখ্য রোগী আমরা দেখি থাকি যে যারা আগে হয়তো আগামোটা ছিল, গোড়া চিকন ছিল এবং তারা বিভিন্ন ধরনের এলোপ্যাথিক ইনজেকশন নিয়েছে, অনেকে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছে, তারপরও ভালো হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এই হোমিওপ্যাথিক ন্যাচারাল মেডিসিন কিছুদিন সেবন করার ফলে তাদের এই সমস্যা আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো আমার পরামর্শ হচ্ছে আপনাদের যাদের এই সমস্যা রয়েছে অবশ্যই একজন ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক ডাক্তার দেখান, কিছুদিন ওষুধ খান, 3 থেকে 6 মাস সর্বোচ্চ ওষুধ খেলে এই শেপটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কোনো ধরনের অপারেশন করতে হবে না, ইনজেকশন নিতে হবে না, শুধু ন্যাচারাল ওষুধগুলো খাবেন, জার্মানি মেডিসিন খাবেন, ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সটে আরও ভালো হেলথ টিপস নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।